বন্ধুরা, আজকের গল্প বুদ্ধিমান টুনি। একটি জঙ্গলের ভিতরে ছোট্ট একটি কুঁড়ো ঘরে টুনি ও কাক বসবাস করত। আর বনের মধ্যে সবথেকে বন্ধুত্ব তাদের দুইজনের মধ্যে বেশি ছিল। তাই তারা কোথাও গেলে একজন আরেকজনকে সাথে নিয়ে যাইত। তো একদিন পুরা জঙ্গলে অভাব দেখা দেয়। আর তখন টুনি বলে, ওগো কাক ভাই, শুনেছ এই গ্রামে তো খুব অভাব। চলো তুমি আর আমি মিলে অন্য গ্রামে চলে যাই, আর অন্য জঙ্গলে গিয়ে সেখান থেকে অনেক টাকা উপার্জন করে নিয়ে আসতে পারবো, আর আমরা সারা জীবন সুখে কাটাতে পারবো। তখন কাক বলে, আচ্ছা ঠিক আছে। তারপর রাত শেষে সকাল হলে টুনি সেই কাকের বাসার দিকে রওনা দেয়। তারপর টুনি কাকের বাসার দিকে রওনা হয়। আর উঠতে উঠতে সে কাকের বাসায় গিয়ে পৌঁছে কাককে ডাক দেয়। আর কাক দরজা খুলে বেরিয়ে আসে। আর টুনি বলে, কি গো কাক ভাই, তুমি এখনো রেডি হওনি? তখন কাক বলে, দাঁড়া, একটু সময় লাগবে। এরপর টুনি আর কাক রওনা দেয় অন্য জঙ্গলের দিকে। তারা দুজন উড়ে যেতে থাকে। যেতে যেতে অনেক দূর চলে যায়। উড়তে উড়তে কাকের পা ব্যথা হয়ে যায়। তখন কাক বলে, আমি আর পারছি না, এখন একটু জিরিয়ে নেই, তারপর না হয় যাব। আর এদিকে কাক আর টুনি তার দুই ছানা রেখে গিয়েছিল বাসাতে। আর তারা দুইজন মনে মনে বুদ্ধি করে বলে, ও কাক, চলো তুমি আর আমি আমার মাকে আর তোমার মাকে খুঁজতে বের হই। শুনেছি তারা সামনের জঙ্গলে গেছে, চলো আমরাও সেখান থেকে ঘুরে আসি। এই বলে তারা দুজন উড়তে থাকে। উড়তে উড়তে অনেক দূর চলে যায়। তারা যেই জঙ্গলে গিয়েছিল সেই জঙ্গলে বাঘ দিয়ে ভরা ছিল। আর সেখানে কোনো পশু পাখি গেলে তারা তাদেরকে খেয়ে ফেলতো। আর তারা খুব ক্ষুধার্ত ছিল। টুনির ছানা আর কাকের ছানা গিয়ে সেখানে দাঁড়ায়। তারা মনে করে সেখানে কোনো হিংস্র পশু পাখি নাই। হঠাৎ সেখানে একটি বাঘ বেরিয়ে আসে। আর এসেই তাদেরকে খেয়ে ফেলে। তাদেরকে খেয়ে বাঘ মনে মনে বলতে লাগে, যাক, এতদিন পরে আমি একটি সুন্দর খাবার পেয়েছি। তারপর কাক আর টুনি সেখান দিয়ে উড়ে যাচ্ছিল। তখন দেখতে পায় তাদের ছানা বাঘ খেয়ে ফেলেছে। এসব দেখে টুনি আর কাক খুব কান্না করতে থাকে। তখন বাঘ তাদেরকেও খেয়ে ফেলতে চায়। তখন টুনি বলে, আমাদের খেয়ে কি হবে, আমরা তো খুব ছোট, তোমার পেটই ভরবে না। নদীর ওপারে বড় একটি পশু আছে, সে শুনেছি নিজেকে খুব বুদ্ধিমান মনে করে, তুমি তাকে খেতে পারো। তখন সে বলে, কে আছে আমার উপরে কথা বলবে? আমার তো খুব শক্তি আর সাহস। যাই, তাকে আগে খেয়ে আসি, তারপর তোদের খাবো। এরপর বাঘ সাহস করে সেই পশুকে খাওয়ার জন্য নদী পার হচ্ছিল। পার হতে হতে একসময় সে পানির তলে ডুবে যায়। আর সে সেখানেই মারা যায়। তখন টুনি কাককে বলতে থাকে, দেখেছো কাক ভাই, আমার কি বুদ্ধি, আমি বাঘকে পানিতে ফেলে মেরে ফেলেছি। এখন থেকে আমরা খুব স্বাধীন, আমাদের কেউ আর খেতে পারবে না। আমরা এখন স্বাধীনভাবে বনের মধ্যে ঘোরাফেরা করতে পারবো। তো বন্ধুরা, আজকের গল্প এই পর্যন্তই। আরো সুন্দর সুন্দর গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো।